আচ্ছা, বাড়িতে তো আপনারা কাঁকরোলের রেসিপি অনেকে অনেকভাবেই খেয়ে থাকেন। আজকে আমি একটু অন্যরকম করে বানাচ্ছি। তাহলে চলুন রেসিপিটা শেয়ার করা যাক। এখানে আমি 5টা কাঁকরোল নিয়ে নিয়েছি। আর কাঁকরোলগুলো একদম কচি। এখানে মিহি মিহি করে কেটে নিয়েছি আর সরু সরু করে আলু কেটে নিয়েছি। আর এদিকে চিংড়ি মাছ বেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আগে থেকে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার নেই, ভেজে তুলে নিয়েছি হালকা করে। এবার ওই তেলেই দিয়ে দিলাম কাঁকরোল। তো সমস্ত কেটে রাখা কাঁকরোল আমি দিয়ে দিলাম। এক থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো কেটে রাখা আলু। তো সমস্ত আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে 3 থেকে 4 মিনিট একটু হালকা লাল লাল করে ভেজে কাঁকরোল আর আলু আমি তুলে নেব। দেখুন, কাঁকরোল আলু ভেজে আমি তুলে নিয়েছি। এবার কড়াইতে আরও 4 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য জিরে আর শুকনো লঙ্কা। আর দিয়ে দেবো একটা তেজপাতা। কয়েক সেকেন্ড ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিলাম রসুন থেতো করে রাখা। এখানে আমি 10 থেকে 12টা রসুন একটু হালকা করে থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু মিহি মিহি করে আমি কেটে নিয়েছি। পেঁয়াজটা হালকা করে ভালো করে ভেজে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো। এখানে আমি একটা গোটা সাইজের টমেটো ভালো করে কেটে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ওপর থেকে মশলা। 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিতে হবে হাফ চামচ ধনে গুঁড়ো। আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নিয়ে আমাদের দিয়ে দিতে হবে ভেজে রাখা কাঁকরোল আর আলু। আলু আর কাঁকরোল দিয়ে হালকা করে একটু নেড়েচেড়ে দিয়ে দেবো জল। খুব বেশি ভাজার আর দরকার নেই, আগে থেকেই এগুলো ভাজা ছিল, তাই খুব বেশি ভাজিনি। এবার ওপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। খুব বেশি জল না দিলেও হবে, শুকনো শুকনো হবে তরকারিটা। দিয়ে 5 থেকে 6 মিনিট চাপা দিয়ে রান্নাটা করে নিতে হবে। ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। সমস্ত কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আবারও 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দিলাম ঘি। আপনারা যদি চান এখানে কিন্তু গরম মশলা ব্যবহার করতে পারেন, আমি গরম মশলা দিলাম না। সমস্ত কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা একদম নিভিয়ে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। তাহলে আজকে আমাদের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে আপনারা বাড়িতে পরিবেশন করতেই পারেন এই কাঁকরোল চিংড়ির রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান